করছি। সাঙ্গাং বন্দামি, যেখানে একতা আছে, ঐক্যতা, সহমর্মিত, পারস্পরিক সহযোগিতা আছে, আমি তার প্রতি নিজেকে সমর্পিত করছি। তো শরণাং গাচ্ছামি যখন আমরা বলি বুদ্ধ ধর্ম সঙ্গে শরণ, ঠিক নিজেকে সবসময় তারই আশ্রয়ে রাখা, বুদ্ধের ধর্মের সঙ্গে। এগুলো কেবল আমরা যখন আমাদের মোটামুটি ভুল ভাবনার কারণে এই ধরনের সংস্কার গড়ে উঠেছে, বিশ্বাস গড়ে উঠেছে আমাদের। আমরা বুদ্ধ বললে সরাসরি ঘরে রাখা বুদ্ধ মূর্তি বা বুদ্ধের ছবির দিকে মন যায়, অথবা বিহারে থাকা বুদ্ধ মূর্তির দিকে মন যায়। আর একটু যদি ভাবনা করি, বুদ্ধকে বলতে কপিলবস্তু রাজা শুদ্ধোধনের সন্তানের কথা মনে আসে। আমরা এই ধরনের বিষয়গুলোর মধ্যে ব্যস্ত আছি। এগুলো মোটামুটিভাবে ব্যাপক বিশ্লেষণ না হওয়ার কারণে এই ধরনের হয়েছে। এগুলো হলো আক্ষরিক আমাদের বোধগম্যতা, যেভাবে লিখছে সেভাবে আমরা এগুলোকে বুঝি। কিন্তু বুদ্ধ আমাদেরকে যে শিক্ষা উপদেশ দিতে চেয়েছেন, সেটা কোনো মায়ের গর্ভে আসার আগের নয়, মরণের পরের নয়। সেটা হলো আমার এই দৈনন্দিন জীবনের প্রেক্ষাপটে প্রতিটি মুহূর্তে আমার চিন্তা, চেতনা, ভাবনা, কথাবার্তা, আচার আচরণ, এগুলোর মধ্যে দিয়ে উপলব্ধি করা। এই জন্য বলা হয় যে সাম্মা সম্বুদ্ধ, স্বয়ং বোধগম্যতার মধ্যে নিয়ে আসতে পারে। বুদ্ধ মানে বোধগম্যতা, বুদ্ধ মানে এটা কোনো ব্যক্তি বিশেষ নয়। বোধ থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে বুদ্ধ, বোধ শক্তি। এইটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি। তাহলে আপনারা বুঝেছেন বলে কিছুটা যে পরস্পরের উপর নির্ভরশীল হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের ব্যবসায়িক জীবনে আমরা সফল হতে পারব। শুরুতে সেই ধরনের একটা ভাবনা কাজ করেছে বেশ কয়েক বছর আগে। আজকে তা কিছুটা বিশ্বাসযোগ্যতার মধ্যে পৌঁছেছে, কারণ ইতিমধ্যে যৌথ ব্যবসার মধ্যে আপনারা সাফল্যের মুখ দেখেছেন। ব্যর্থতা বা বিপর্যয় নয়, এটা আপনাদের হয়নি। না হওয়ার কারণেই আপনাদের মধ্যে একটা বিশ্বাস জন্ম দিচ্ছে, এবং সেই বিশ্বাসের প্রতীক হলো আজকের নতুন ব্যবসা প্রতিষ্ঠান। আজকে যেটা শুরু করতে যাচ্ছেন তারই ফসল। তো এইভাবে যদি আমরা বুদ্ধকে বুঝি, তার জন্ম, শিক্ষা, উপদেশকে এবং তার সঙ্গ শব্দের ব্যবহারকে যদি আমরা এইভাবে বুঝতে পারি, তাহলে তো আমরা আমাদের পরাজয় হওয়ার, আমরা দুর্বল থাকার, নিজেকে কোনো বিপদের মধ্যে সম্পূর্ণ অসহায় বোধ করার কোনো কারণ থাকতে পারে না, কোনো কারণ নেই। 10 মিলে করি কাজ, হারে জিতি নাই লাস, কতটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে জোটবদ্ধ হয়ে যদি করি, সেখানে আমাদের লাভ ক্ষতি হবে, কিন্তু এতে আমাদের কোনো যে সত্যিকারভাবে আমাদের লজ্জার কিছু নাই, আমাদের ভয়ের কিছু নাই। আমরা নির্ভয়ে সম্পূর্ণরূপে সমস্ত সমস্যার মোকাবেলা করতে পারি। জীবন কখনো সমান্তরাল নয় আমাদের, কারণ আমাদের মন একেবারে একই নিয়মে রেল লাইনের মতো করে চলে না। আমাদের মনটা সবসময় উত্থান পতনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সমুদ্রের, নদীর জলের ঢেউয়ের মতো করে। তো এই কারণে এটাকে বুঝতে পারা, উপদা বা এদামিন, উৎপন্ন হলো আবার এটা বিলয়ের দিকে যাচ্ছে। আমার মনের এই উৎপত্তি হওয়া কোনো একটা বিষয়কে ভিত্তি করে যখন চিন্তা আমার জন্ম হয়, সেই চিন্তাটাকে শনাক্ত করতে পারা, এই চিন্তাটা কোন পর্যায়ের চিন্তা, এখানে কি মৈত্রী আছে না অমৈত্রী, এখানে কি করুণা আছে না অকরুণা, এখানে কি মুদিতে আছে না অমুদিত, এখানে কি জ্ঞান সম্পর্কযুক্ত উপেক্ষা ভাব আছে না জ্ঞান বিপ্রযুক্ত উপেক্ষা নিয়ে হচ্ছে। এগুলোকে সঠিকভাবে নিজে নিজে বুঝতে যতক্ষণ আমরা না পারবো,
ততক্ষণ আমাদের মন মানসিকতার কোনো পরিবর্তন আসবে না, কোনো পরিবর্তন হবে না। আমরা ঘুরে ফিরে মোটামুটি যে অবস্থায় সেই অবস্থায় থেকে যাব। তো বুদ্ধ অনিচ্ছা বলেছেন, অর্থ কি? সব কিছু পরিবর্তনের অধীন, পরিবর্তন হচ্ছে, আমি ইচ্ছে করি বা না করি, এটা তার জাগতিক নিয়মে পরিবর্তন হচ্ছেই, এবং সেই জাগতিক নিয়মের আমি একটা অংশ মাত্র, আমি বিচ্ছিন্ন কিছু নই। অতএব আমি ইচ্ছে করলেও আমার পরিবর্তন হবে, ইচ্ছে না করলেও পরিবর্তন হবে। কিন্তু এই পরিবর্তনটাকে বুঝে বুঝে জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে এই পরিবর্তনটাকে বুঝতে পারার শিক্ষা উপদেশ বুদ্ধ আমাদেরকে দিয়েছেন। বুদ্ধের এই শিক্ষা উপদেশটাকে যদি ঠিক আমি ভিক্ষু, আমি যখন নিজেকে মানি ভিক্ষু হিসেবে জ্ঞান করে আমি আমার চিত্তের পরিবর্তনকে যখন যাচাই করব, তখন যাচাই করলে তখন আমি নিজেই একটি তার উত্তর পেয়ে যাব, একটা সমাধান আমার মধ্যে এসে যাবে। এবং এই সমাধানটা পক্ষপাত দুষ্ট না হওয়ার জন্যে বুদ্ধ বলেছেন সামাথা। বিপাসনা কোনোদিন মানে স্থিরতা আনে না। বিদর্শন মানে সবসময় বিচার বিশ্লেষণ, এটা মানে অসম্ভব ধরনের একটা যে মানে পরিবর্তনশীলতা, বিচার বিশ্লেষণ, গবেষণা, চিন্তা ভাবনা, এগুলো হলো বিদর্শনের ব্যাপার। কিন্তু চিত্তকে ভারসাম্যপূর্ণ নিরপেক্ষ করতে হলে সমতা দরকার। সমত চিত্তই স্থির, শান্ত, একাগ্র চিত্তই আমাকে সঠিক বিষয়টা বোঝার জন্য সাহায্য করে। এই সাহায্য করলে পর আমি তখন বিচার গবেষণা যা করবো এগুলো সব নির্ভুল হবে, আমার সিদ্ধান্ত নির্ভুল হবে, আমাদের যাবতীয় পদক্ষেপ সাফল্যের মুখ দেখবে, কখনো তার মধ্যে অসাফল্যতা, বিপর্যয় এর কারণ হবে না। তো অনেক কথা আছে, এত কথা বলার হয়তো সময় আছে না। মূলত আপনাদের মধ্যে একতাবদ্ধ, এই ব্যবসায়িক জীবনে বলুন, পারিবারিক জীবনে বলুন, একতাবদ্ধ থাকার জন্য বুদ্ধ যে সূত্রটি আমাদের দিয়েছেন, এটা হলো সঙ্গের গুণের 4টি বিষয়। সঙ্গে সুপাটিপান্ন, উজুপাটিপান্ন, ইয়া পাটিপান্ন, সামিচি পাটিপান্ন। এই 4টি হলো মানে লৌকিক সত্যের অন্তর্গত। সুপাটিপান্ন, আমরা সবসময় সুপথে আমরা নিজেদেরকে পরিচালিত করব, কুপথে না। তাহলে সুপথ কুপথ কি কি হতে পারে, এটা কেবল আমরা 2 কলম লিখে দিলে বা 2-4 শব্দে এটা আপনাকে বোঝানো সম্ভব না। এর জন্য নিত্য নতুন অভিজ্ঞতা আপনার মধ্যে আসবে, নিত্য নতুন প্রশ্ন আপনার সামনে দাঁড়াবে, অতএব এটার সমাধান ঠিক সেভাবেই করতে হবে। তো এই জন্য মনকে সবসময় সুচিন্তার মধ্যে ধারণ করবেন, কথাবার্তা সবসময় গঠনমূলক হতে হবে, এবং কাজকর্ম জোটবদ্ধ একতা শক্তি জন্মদায়ের মতো কাজকর্ম করতে হবে। এটা হলে সুপাটিপান্ন হয়। উজুপাটিপান্ন মানে কি? কোনো রকমের মানে যারা ব্যবসায়িক পার্টনার আছেন, কেউ কারোর থেকে মানে কুটিল চিন্তা করবেন না কারো প্রতি, জটিল কুটিল চিন্তা করবেন না। জটিল কুটিল চিন্তা কখন আসে? যখন একজন অন্যজন থেকে কিছু গোপনের চেষ্টা করে, একজন অন্যজনের সুখ সমৃদ্ধি এর প্রতি ঈর্ষাকাতর হয়, ঈর্ষাপরায়ণ হয়, যশ খ্যাতি নাম যশের প্রতি ঈর্ষাপরায়ণ হয়, তখন উজুপাটিপান্ন এটা আর থাকে না, এটা আর কুটিল হয়ে যায়। তো এই জন্য মিথ্যা ভাবনা, মিথ্যায় বিক্ষেপে ছেয়ত বিমূর্তিয়া। মৈত্রী ভাবনা করলে চিত্তের প্রসারতা আসে, উদারতা আসে, নির্মলতা আসে, এবং সেই উদার প্রসন্ন ভালোবাসার চেতনা আপনি অন্য সম্পর্কে ব্যবসায়িক পার্টনারদের পরস্পরে ওইভাবে ভাবনা চিন্তা করবেন। এটা হলো উজুপাটিপান্ন। ইয়া পাটিপান্ন মানে কি? যার ন্যায়
উচিত, অনুচিত নয়, অন্যায় নয়, যা উচিত ন্যায়যুক্ত আমি সেটাই বলব। না আমি যদি বলি এই কথাটা তাহলে কি জানি ও আমাকে ভুল বুঝবে, ওই ধরনের নয়, ওই ধরনের নয়। সোজা মঙ্গলকামী হয়ে আপনি এটা এইভাবে ভুলটা করলেন, এটা এইভাবে করতে পারলে আমাদের সবার মঙ্গল হতো। আপনি ভুলটা দ্বিতীয়বার সেই ভুলের পুনরাবৃত্তি না হয় মতো যদি সতর্ক সাবধান থাকেন, আমিও বা থাকি, তাহলে খুব ভালো হবে। তবে এখানে তুমি আপনি না বলে আমরা বললে বেশি ভালো হয়। সেখানে যাকে আমি সংশোধন করার চেষ্টা করছি, আমরা যদি কাজটা এইভাবে করি তাহলে এইভাবে করলে আমাদের উপকার হবে, এইভাবে করলে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। ওইভাবে আমরা দিয়ে করতে মানে অভিযোগটা করা উচিত, আমি তুমি নয়। তো এইভাবে আপনারা ন্যায় পাটিপান্য ন্যায়ভাবে সবসময় থাকবেন। এগুলো করার জন্য যেমন আপনারা ব্যবসার হিসাব নিকাশ করেন, সকাল সন্ধ্যাবেলায় যখন দোকান ক্লোজ করতে যান হিসাব নিকাশ করেন, বা সাপ্তাহিক করেন, বা মাসে একটা টোটাল হিসাব নিকাশ হয়, যেভাবে আপনারা সিস্টেম করেন ওই ধরনেরই আপনাদেরকে মানে প্রতিদিনের কাজকর্মের বিষয়টা পরস্পরকে জানাবেন। একজন অন্যজনকে যদি জানায়, আজকে আমাদের এখানে কাস্টমার এইভাবে এসেছে, এইভাবে আদান প্রদান হয়েছে, এই মানে কাজ করতে করতে আমার মনে এই ধরনের একটা ভাবনা এসেছে, এটা কেমন হবে, ঠিক এইভাবে কনভে করতে হবে আইডিয়াটা, আমার ভাবনা, আমার চিন্তা ভাবনা। এইভাবে যদি করা হয় তাহলে আপনাদের মধ্যে কোনো প্রকারের ঘাটতি থাকবে না, ভুল বুঝাবুঝির কোনো সুযোগ থাকবে না। একবার যদি আপনাদের মধ্যে কম নয়, আজকে প্রায় পুরনো দোকানটা শুরু করছেন আপনারা মিলে 7 বছর হয়ে গেছে। আজকে 7 বছর হয়ে গেছে। 7 বছরে একটা বড় ধরনের আপনাদের অভিজ্ঞতা ভাণ্ড গড়ে উঠেছে। সেই অভিজ্ঞতাকে আরও চলমান পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিদিন আপনারা সমৃদ্ধ করতে পারেন। হ্যাঁ, বুদ্ধ জ্ঞান মানে প্রতি মুহূর্তে মুহূর্তে ঘটনার প্রেক্ষাপটে সমৃদ্ধি পায়। এটা কোনো স্থির হয়ে এক জায়গায় বসে থাকে না। টিভিটিওকেই আছে, তা এর বাইরে যাইতে পারে না নয়। এটা এক সময়ে যখন টিভিটিওক লেখা হচ্ছিল তখনের প্রেক্ষাপটে বুদ্ধের কথাগুলোকে ওইভাবে বিচার করা হয়েছে, কিন্তু এটা চলমান প্রেক্ষাপটে পরিবর্তনের প্রেক্ষাপটে ওই আলোকে আপনি বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। নতুন অভিজ্ঞতা, নতুন উপায়, নতুন কৌশল, নতুন জ্ঞান বুদ্ধি আপনার মধ্যে উদয় হওয়া শুরু করবে। এই হলো বুদ্ধ শিক্ষার বৈশিষ্ট্য। তাহলে এইভাবে যদি হয় তাহলে দেখবেন অবশ্যই আপনারা দৃষ্টান্ত স্থানীয় হবেন। আপনাদের এই আজকের এই সাফল্যের এই যে বীজ, একটা ফসল আপনারা পেলেন। আমরা সঙ্গ এইভাবে চাইব আপনারা দিন দিন আরও সমৃদ্ধশালী হন। বিশেষ করে আমাদের সমন্বয় বাবুর সাফল্য এখানে বড়ুয়া অনেক যুবককে অনুপ্রাণিত করেছে, এবং আজকে এই ট্যাক্সির পণ্য আপনারা কি বলেন, এই দোকান এই দোকান এখন বড়ুয়ারা যে কোনো যুবকেরা চিন্তা করে আমরা ওই লাইনে যাব। আমাদের একটা উদ্যোগ আছে, আমরা বৈচিত্র্যকে আমরা সন্ধান করি না। ওই একজন যেদিকে সাফল্য লাভ করেছে সবাই ওইদিকে আমরা বেড়ার মতো লাইন ধরি। এইটা একটা আমাদের মানসিকতা আছে। কিন্তু এটার মধ্যেও আমরা যদি বুদ্ধের চেতনাকে ধারণ করে যদি চলি, যেমন আসাদগঞ্জের শুক্তির ব্যবসা, এটাকে কতভাবে ডেভেলপ করতে পারতো এই ইন্ডাস্ট্রিকে। এটা একটা ইন্ডাস্ট্রি তো, হ্যাঁ, এটা কতভাবে ডেভেলপ করা যেত, কিন্তু আমাদের ওই বাবুরা এটা করেনি। এরা ওই গতানুগতিক বছরের পর বছর গেল, কয়েক পুরুষ গেল, কিন্তু একইভাবে রয়ে গেল। কোনো তাদের মধ্যে মেন্টালিটির পরিবর্তন আসেনি। না হওয়ার পরে উচ্ছেদ হয়ে গেছে। আমি তাদেরকে অনেকভাবে বলেছি। আমি যখন সিটাং বুদ্ধর মন্দির থাকতাম, প্রায় সময় ওখানে আমার ফাং হতো, আমি তাদেরকে নিয়ে বসতাম, তাদেরকে নিয়ে বলতাম যে আপনারা একটা ব্যবসা
একটা ব্যাংক গঠন করেন, ব্যবসায়িক ব্যাংক করেন বড়ুয়ারা, তাহলে একজন যখন পরে যেতে চায় তাকে ফাইন্যান্স করে তোলার ব্যবস্থা করেন। সে 2 বার যদি ফেল খায় তাকে আবার চাকরির মধ্যে দেন, চাকরি করে সে আবার জ্ঞান অর্জন করুক। এটা ওই জুবলি রোডের মধ্যে খোঁজারা ওই ধরনের কাণ্ড করে, বুঝলেন, সিটাং জুবলি রোডে। তো আগা খান সম্প্রদায়েরা এরা এই ধরনের কাণ্ড করে। তা আমাদের মধ্যে তো এগুলো কোনো রিসার্চ হয় না, গবেষণা হয় না। তো এই জন্য আজকে আমাদের এত বিশাল একটা ইন্ডাস্ট্রি, বড়ুয়াদের একক আধিপত্য কোথায় চলে গেছে, জিরো প্রায় শূন্যের কোটায় চলে গেছে। যেমন আমাদের বাবুর্চি এই একটা আমাদের পেশা ছিল, এটা কিভাবে যে মানে আমাদের উপরে এসেছে এটা অভাবনীয়। আমি যখন দিল্লিতে আমাকে প্রেসিডেন্টের বা হেড কুক বড়ুয়া কি নাম বিনোদ বাবু যখন ওদের মানে রন্ধনশালার মধ্যে ঘুরানো শুরু করছে, আমি অবাক বিস্ময় হয়ে গেছি, বাপরে এটা তো একটা বিরাট ইন্ডাস্ট্রির মতো। ওখানে বাইরে থেকে কিছু কাঁচা মাল আনে আর সব খাদ্যদ্রব্য ওখানে তৈরি হয়, সব কিছু তৈরি হয়, যা কিছু লাগে ফরেন গেস্ট আসলে বা তাদের দৈনন্দিন সব খাবার ওখানে তৈরি হয়, বিস্কিট থেকে শুরু করে সব কিছু ওখানে তৈরি করা হয়। তাহলে এতে ও সব কিছু সুপারভাইজার, এই বিনোদ বাবু সব কিছু সুপারভাইজার, সবাই ওকে মানে আমাদের নিয়ে যখন ঘুরে উঠি হচ্ছে, ওরে বাবা এত সালাম এত নমস্কার, একজন প্রাইম মিনিস্টার পাওয়াও মুশকিল আছে, ওর আন্ডারে কতজন চাকরি করে। তাহলে ও আমাকে দুঃখ করে বলল, আমার ছেলের জন্য একটা মেয়ে যখন সন্তান করছিলাম ভানতে, অনেকে আমাকে বিশ্রী বিশ্রী শব্দ আমার প্রতি ব্যবহার করেছে, এ কারণে আমার ছেলেকে আমি আর এই পেশার মধ্যে আনতে রাজি হইনি। ডাক্তার করেছে, ওই পেশায় নেয়নি, কারণ ওদের ওই বস্তিগিরি বৈভোগ্য খাম না, আমাদের মধ্যে নাই। হ্যাঁ, বিশাল একটা ফুড ইন্ডাস্ট্রি না এটা। তাহলে এইভাবে আমরা আসলে অনেকভাবে আমরা দুর্বল। তো আশা করি আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং সৃজনশীল মানসিকতা নিয়ে ব্যবসা করেন। এই ব্যবসাকে বিভিন্নভাবে সাজানো যায়, এটাকে যদি ঠিক সেভাবে নানা দিকে দেখে শুনে নিজেদেরকে শুধু সেভাবে মানে ডেভেলপ করা সম্ভব হয়, দেখবেন এই দিয়ে আপনাদের একটা বড় ধরনের প্রতিষ্ঠা হবে, আরও অনেকে অনুপ্রাণিত হবে। আমরা সেই আশীর্বাদ করি। এই প্রতিষ্ঠানের সর্বদিকে শুভ হোক এবং উন্নতি শ্রীবৃদ্ধি লাভ হোক, সবার কাছে দৃষ্টান্ত স্থানীয় হোক আপনাদের যৌথ উদ্যোগ। মন মানসিকতাকে আপনারা ঠিক সেভাবে বুদ্ধ জ্ঞানের আশ্রয়ে পরিচালিত করুন, এই কামনা করে আশীর্বাদ করছি।